আমি আপনাদের সাথে আছি এমডি নাইম ফ্রম এনএস টেকনিক্যাল টিচ চ্যানেল। আই হোপ আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমি এই ভিডিওতে দেখাবো যে আপনি কিভাবে আপনার মোবাইলের কিবোর্ডের ব্যাকগ্রাউন্ডে ইমেজ অ্যাড করবেন, তো বা যে কোনো ধরনের পিকচার অ্যাড করবেন। সো এটি করতে হলে আপনাদের একটি অ্যাপসের প্রয়োজন। সো আপনি প্রথমত রেডমি কিবোর্ড এই অ্যাপসটি আপনাদের ডাউনলোড করতে হবে। সো আশা করি আপনাদের ডাউনলোড করা থাকবে, যেহেতু আপনারা বাংলা টাইপ করতে গেলে রেডমি কিবোর্ড মোস্ট ইম্পর্টেন্ট। সো সবার মোবাইলেই রেডমি কিবোর্ড থাকার কথা। সো আমরা এই অ্যাপসটিতে ক্লিক করব। অ্যাপসটিতে ক্লিক করার পর আমরা সেটিংস অপশনে ক্লিক করব। সেটিংস অপশনে ক্লিক করার পর থিম কাস্টম একটা অপশন আছে। সো থিমে ক্লিক করব। সো থিমে ক্লিক করার পর দেখেন অনেকগুলো থিম এই জায়গার মধ্যে অ্যাড করা আছে, অনেক ধরনের থিম। সো আমরা কি করব, আমরা যেহেতু ইমেজ আপলোড দিব কিংবা ইমেজ অ্যাড করব, সেহেতু আমরা ক্রিয়েট ইওর থিম সিলেক্ট করতে হবে। তারপর এইভাবে একটা অপশন চলে আসবে। সো আপনি আপনার চয়েস ইমেজে ক্লিক করবেন। তারপরে আমরা ডাউনলোডস অপশনে ক্লিক করে আমরা যে আমাদের ইমেজ অথবা পিকচার যেগুলো আছে আমরা ওইটি আপলোড দিয়ে দিলাম। সো আমি আপলোড দিয়ে দিলাম এইভাবে। সো আপনিও দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন যে আমার ইমেজটি আপলোড হয়ে গেছে। সো আমি এখন কি করব, কি আমরা যদি ব্যাকগ্রাউন্ড কালার, সো আমি যদি চাই যে কিগুলা এই কিবোর্ডের লেখাগুলা কালার করতে, সো টেক্সট কালার, সো আমি যদি চাই যে সবগুলা কালার আমার এই অপশন এইভাবে থাকবে কিংবা এটি ভালোই দেখাচ্ছে, সো আপনারা এটি দেখে দেখে নেবেন। সো টেক্সট কালার, তারপর আপনারা টেক্সট কালার সাইডে সো এইভাবে আপনি ব্ল্যাক, আমি হোয়াইট করে দিলাম। সো এটি হচ্ছে রেজুলেশন, আপনি যদি বাড়ান তাও পারবেন। সো আমি মিডিয়াম রাখবো, মিডিয়াম যেহেতু দেখতে সুন্দর দেখায়, সো এইভাবে রেখে দিলাম। তারপর আমি আবার দেখে নিব ব্যাকগ্রাউন্ড কি, তারপরে সাজেশন বার, সো হাইড কালার, সো ভিন্ন ভিন্ন ভাবে এগুলা দিয়ে দিব। এটি এনাফ। সো এখন আমি চাইলে এটি আবার চেঞ্জ করতে পারবো। সো আমি এগুলা দেখে তারপরে আমি এই জায়গা থেকে রেজুলেশন বাড়িয়ে কমিয়ে দিয়ে তারপরে আমি অ্যাপ্লাই করে দিব। সেন্ড অ্যান্ড অ্যাপ্লাই দিস থিম সেভ ইট। সো তারপরে আমি সেভ করে দিলাম। সো এখন যদি আমি আপনাদেরকে এই জায়গাতে আমি সার্চ বক্সে ক্লিক করে দেখাই, দেখতে পারবেন যে আমার থিমটা দেখতে পারবেন যে কিভাবে। সো দেখেন যে আমার কিবোর্ডটা খুব সুন্দরভাবে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ চলে আসছে। সো এইভাবে আপনি ব্যাকগ্রাউন্ড ইমেজ লাগাতে পারবেন। সো ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। যদি আপনি ভিডিও এডিটিং শিখতে চান তাহলে আমার একটি টিউটোরিয়াল আছে। সো আপনি দেখে অনেক সুন্দর, অনেক প্রফেশনালভাবে আপনি ভিডিও এডিটিং শিখতে পারবেন। সো শিখতে হলে আপনি ডেসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্কে ক্লিক করে ভিডিওগুলি দেখতে পারেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। সো আগামী ভিডিও নিয়ে কথা হবে। আল্লাহ হাফেজ।